ননি কি করছো ননি? রেডি হচ্ছ? উলি বাবলে ননি ননি বুড়ি এই ঢাপুর ডুপুর পড়ে যাবি। হাই এভরিওয়ান, আমি অনামিকা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই লোকনাথ বাবার পুজোতে। আমাদের বাড়ির লোকনাথ বাবার পুজো কিভাবে আমরা করে থাকি আর কোথায় হয়ে থাকে। আমাদের বাড়ির লোকনাথ বাবার পুজো কিন্তু ভীষণ জাগ্রত, সেখানে আমরা সবাই মিলে একত্রিত হয়ে পুজো দিয়ে থাকি। আর এই পুজোটা আমাদের বাড়িতে একমাত্র আমাদের বড় শাশুড়ি মানে আমাদের জেঠি শাশুড়ি ঘরেই হয়ে থাকে। দেখি এখানে এসে সমস্ত জোগাড়টা কিন্তু হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে প্রায় 12:30। আমরা সবাই কিন্তু পুরোহিত মশাই অপেক্ষায় আছি। আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে এই পুজোটা একমাত্র বড় শাশুড়ি ঘরেই হয়ে থাকে। ননদ সমস্ত জোগাড় কিন্তু আগে থেকেই করে রেখেছিল। আমরা সবাই মিলে এসে অঞ্জলি দিয়েছি এবং অঞ্জলির সময় আমরা সবাই মিলে জোগাড় দেওয়া এবং এখানে সবাই মিলে একত্রিত হয়ে পুজোর সময় যে আনন্দটা আমরা করে থাকি সেই আনন্দটা কিন্তু সারা বছর আর হয় না। এই পুজোর সময় একটা সময়, যে সময় আমরা সবাই একসাথে হয়ে আনন্দ করি। আর এখন যেহেতু শান বড় হচ্ছে, ধীরে ধীরে কিন্তু সমস্ত কিছুই বুঝতে শিখেছে, তাই ওর কাছে এই মুহূর্তগুলো কিন্তু ভীষণ স্পেশাল। তাই চেষ্টা করি যে ওকে নিয়ে আসা এবং নিয়ে এসে ওকে পার্টিসিপেট করানো, কারণ এখনকার দিনে বাচ্চারা কিন্তু খেলার সেরকম কিন্তু সুযোগ পায় না। তাই ওকে কিন্তু চেষ্টা করি যে ঘরে যখন ছোট মতো কোনো অনুষ্ঠান হয় না, তখন ওই অনুষ্ঠানে ওকে একটু একটু করে পার্টিসিপেট করা। এইভাবে লোকনাথ বাবার পুজো হয়ে থাকে। আমরা যেখানেই থাকি না কেন এই পুজোর সময়, সেখানেই কিন্তু আমরা এই পুজোর দিনটা কিন্তু নিরামিষ খেয়ে থাকি। আর জেঠি শাশুড়ি বাড়িতে যদি সময় থাকে বা আমাদের সুযোগ থাকে আসার, তাহলে অবশ্যই কিন্তু চেষ্টা করি অঞ্জলি দেওয়ার। এই বছর যেহেতু আমি অঞ্জলি দিতে পারলাম না, কারণ শান যেহেতু খুবই ছোট, ওকে নিয়ে প্রচন্ড আমরা ব্যস্ত, কিন্তু চেষ্টা করেছিলাম পুজোতে আসার। এখন লোকনাথ বাবাকে খিচুড়ি নিবেদন করা হয়েছে। লোকনাথ বাবার প্রিয় খিচুড়ি এবং কচুর শাক, 5 রকমের ভাজা, এই সমস্তটা দিয়ে কিন্তু ভোগ নিবেদন করা হয়েছে। এবার হচ্ছে যজ্ঞ। আর এই যজ্ঞের সময় যত বেশি যজ্ঞের ধোঁয়া উপরে ওঠা যায়, শোনা যায়, তত বেশি নাকি ভগবান খুশি হয় আর বাড়িতে যত বাস্তু দোষ থাকে সেই সমস্তটাও কেটে যায়। যজ্ঞ করেই পুজোটা পুরোপুরি সম্পূর্ণ হয়। তারপর চলো ওদিকে দেখা যাক যে আজকে কি আয়োজন করা হয়েছে। আজকে রাত্রিবেলা সবাই নিমন্ত্রণ ছিল আমাদের জেঠি শাশুড়ি বাড়িতে। সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, যেখানে ছিল ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইস কিন্তু নিরামিষের মধ্যে আমার মনে হয় সবারই কিন্তু পছন্দের একটি খাবার। তার সাথে ছিল ছোলার ডাল, আলু ভাজা মানে আলুর চিপস, আর সাথে ছিল ঝাল ঝাল আলুর দম। এইভাবে কিন্তু আজকে আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজোর আয়োজন করা হয়েছিল। আর রাত্রে এইভাবে প্রসাদ দিয়ে কিন্তু পুজোটা সম্পন্ন হয়েছে। আর আজকে যেহেতু এত বেশি গরমও ছিল না, এবছর গরমটা কিন্তু কমই ছিল, রাত্রিবেলা কিন্তু বৃষ্টি হয়েছিল। আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো এভাবেই হয়ে থাকে। তোমরা কোথা থেকে আমার এই ব্লগ দেখছো অবশ্যই কমেন্ট করো। আজকে তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ধন্যবাদ সকল বন্ধু।